আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী সহযোদ্ধা। আমাকে কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? কেউ একজন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা। অলমোস্ট অনেকেই যুক্ত হয়ে গেছেন লাইভে। আমি শুরু করছি, খুব লম্বাজনক বক্তব্য দিব না, আশা করতেছি 5 থেকে 7 মিনিটের মধ্যেই লাইভটি শেষ করব। আমরা আজকে আমাদের পূর্ব নির্ধারিত যে মিটিং, সেই মিটিংটি ছিল, আপনারা জানেন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের পক্ষে যে সকল সংগঠন কাজ করে থাকে তাদের মধ্যে অন্যতম একটি সংগঠন শ্রমিক কর্মচারী ফেডারেশন স্কোপে কিন্তু আসলে 14টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। আমরা আজকে সেই শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বসেছিলাম। সেখানে শ্রম সংস্কার কমিশনের মেম্বাররা যে বিষয়গুলো উপস্থিত ছিল। আমরা শ্রম সংস্কার কমিশনের যে সকল রিপোর্ট আসলে আমাদের আউটসোর্সিং এবং দৈনিক মজুরি প্রকল্পিত ভাই বোনদের জন্য শ্রম সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশটি করেছে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমেই শ্রম সংস্কার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি এবং প্রথমে ধন্যবাদ জানিয়েছি স্কপ যে যারা আজকে আমাদের আউটসোর্সিং কর্মচারী কর্মচারী প্রকল্পিত ভাই বোনদেরকে আজকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমরা দীর্ঘক্ষণ আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ইকবাল বাবু ভাই সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সেখানে আমাদের ঢাকা ওয়াসার রাজু ভাই, জান্নাতুল নাইম ভাই, আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের আলিফ ভাই সেখানে ছিল, ঢাকা মেডিকেলের বিভিন্ন কর্মচারী, আমাদের সকলের ইয়াসমিন একটা টুম্পা বা সেখানে ছিল, আরও অনেকে ছিল, শাহজালাল ছিল, অনেকে চলে ভাবিক সৈয়দ ছিল, ডাক বিভাগের সঞ্জয়দা সহ আমাদের সৈয়দ ভাই সহ আরও অনেকে উপস্থিত ছিল। যাই হোক, আমরা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাথে কিন্তু আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আমরা কিন্তু বারবার বলেছি যে যেহেতু শ্রম সংস্কার কমিশন একটি রিপোর্ট জমা দিয়েছে এবং সুপারিশ করেছে আমাদের জন্য 4টা সুপারিশ, সেই সুপারিশটা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন বাস্তবায়ন করে, সেই জায়গা থেকে আমরা কোন পথে এগুলে সরকার সেগুলো বাস্তবায়ন করবে এবং আমাদের দাবিটা আদায় হবে দ্রুত সময়ের মধ্যে। আমাদের কিন্তু শ্রমিক কর্মচারী ফেডারেশন আশ্বস্ত করেছেন যে আজকের পর থেকে শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে যে সকল মিটিং অ্যারেঞ্জ করা হবে বা যে সকল দাবি উপস্থাপন করা হবে বা যে সকল আন্দোলন সংগ্রাম পরিচালনা করা হবে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শ্রমিক কর্মচারী ফেডারেশন আমাদের যে আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্পিত ভাই বোনদের জন্য শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি জমা দিয়েছে এবং যে সুপারিশ করেছে, সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে সরকার বাস্তবায়ন করে সেই বিষয়টি কিন্তু ওনারা উপস্থাপন করবেন। এবং সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে কিন্তু ওনারা চুক্তিটা বিশ্লেষণ করেছেন এবং মতামত প্রকাশ করেছে যে আমরা যেহেতু স্থায়ী কাজের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা কাজ করি, সো দ্যাট এটাকে স্থায়ীভাবে আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের স্থায়ী কাজের বিপরীতে আমাদের চাকরিগুলোকে আসলে স্থায়ীকরণ করতে হবে। আজকে শ্রমিক কর্মচারী ফেডারেশন এই দাবিটি প্রত্যেকটা জায়গায় ওনারা যখনই মিটিং করবেন, আলোচনা করবেন বা সরকারের কাছে দাবি উপস্থাপন করবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দাবিটি ওনারা উপস্থাপন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়েছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের আজকের আলোচনার শুরুতেই কিন্তু বক্তব্য দিয়েছি আমি এবং আমার সাথে সাথে কিন্তু আমাদের কর্মচারী ঐক্য পরিষদের আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হাসান বাবু ভাই কিন্তু বক্তব্য দিয়েছেন। ইকবাল হাসান বাবু ভাই কিন্তু বারবার বলেছেন যে আমাদের ঐক্য পরিষদের ব্যানারে যারা আমরা কাজ করছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করছি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদের দাবি বাস্তবায়ন করার জন্য। সেখান থেকে ইকবাল বাবু ভাই বারবারই আমাদের সকলের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করেছেন এবং বারবার বলেছেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময় চাকরিতে পুনর্বহাল করা হয়, যাদের দীর্ঘদিন বেতন পাবে তাদেরকে যেন বেতন পরিশোধ করা হয়। এবং সর্বোপরি আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলেছি যে যেহেতু সামনে মে দিবস, শ্রমিকের দাবি আদায়ের দিন, আমরা সেই জায়গা থেকে আমাদের শ্রমিক কর্মচারী ফেডারেশনের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আমাদের যাদের নাম না বললেই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই এবং এই আপনাদের বাংলাদেশ কর্মচারী শ্রমিক কর্মচারী ফেডারেশনের আপনার যুগ্ম আহ্বায়ক
উনি কিন্তু সেই দায়িত্ব পালন করছেন। আমরা ওনার সভাপতিতে আজকে মিটিংটি শুরু হয়েছিল। আমরা ওনার মাধ্যমে প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি যে আপনাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের যে আউটসোর্সিং নামক যে দাসপ্রথা, এই রিলিমিস্টিক নামক যে দাসপ্রথা এবং প্রকুলভিত্তিক নামক দাসপ্রথা থেকে আমরা দ্রুত সময়ের মধ্যে মুক্তি পেতে পারি, আপনারা আপনাদের জায়গা থেকে সেই অবস্থান পরিষ্কার করবেন এবং আপনাদের দাবির সাথে সাথে আমাদের দাবিগুলো উপস্থাপন করবেন। ওনারা কিন্তু পরিষ্কারভাবে আমাকে বলেছেন, বিশেষ করে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বলেছেন যে সামনে মে দিবস, এই মে দিবসে তারা যে দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করবে তার মধ্যে কিন্তু আমাদের এই যে দাসপ্রথা, এই দাসপ্রথা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এই দাবিটিকেও কিন্তু ওনারা সমস্যার উচ্চারণ করবেন এবং ওনারা মে দিবসে একটা বৃহৎ প্রোগ্রাম করবেন। সেই সমাবেশ থেকেও কিন্তু আমাদের এই দাসপ্রথা বিলুপ্তি করার জন্য কিন্তু ওনারা দাবি উপস্থাপন করবেন। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমাদের উচিত সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা আমরা কর্মরত আছি দীর্ঘদিন যাবৎ, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ওনাদের কাছে বলেছিলাম যে সামনে যেহেতু মে দিবস, আমরা মে দিবসের দিনে আমরা বৃহৎ কর্মসূচি পালন করতে চাই। ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা যেন অবশ্যই আমাদের বাংলাদেশ আবাসিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবশ্যই যেন একটা সর্বাত্মক মানুষের অংশগ্রহণে একটা বড় কর্মসূচি আমরা পালন করি। সেখান থেকে আমাদের ইকবাল বাবু ভাই পরামর্শ দিয়েছেন বা মতামত দিয়েছেন যে আমরা আমাদের প্রোগ্রামটিকে যে শ্রম ভবন আছে আমরা সেই শ্রম ভবনের সামনে আসলে করতে চাই। আমরা যারা ছিলাম আমাদের জানাতুল নাইম ভাই থেকে শুরু করে আমরা সকলে কিন্তু সমস্যারে এই প্রস্তাবটিকে আমরা গ্রহণ করেছি। আমাদের ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ ছিল আমরা সবাই কিন্তু এই দাবির সাথে একমত পোষণ করেছি। অর্থাৎ আমি সভাপতি হিসেবে, সাধারণ সম্পাদক যেহেতু এখন না, ওনার পারিবারিক কাজে উনি রাস্তায় আসছেন, বাসায় যাচ্ছেন, ওনার সাথে কথা বলে আমি কিন্তু এই ঘোষণাটি দিচ্ছি যে আমরা মে দিবসের প্রোগ্রামটি অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা সেই দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শ্রম ভবনের সামনে আমরা পালন করব এবং আমরা প্রত্যাশা করছি সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের প্রোগ্রামটি সফল হবে এবং শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের যে জায়গা, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে ভবনটি দায়িত্ব পালন করে থাকেন সেই ভবন অর্থাৎ শ্রম ভবনের সামনে আমরা সেই সমাবেশটি আমরা করব এবং সকলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা আগামীকালকে আমাদের সাধারণ সম্পাদককে সাথে নিয়ে আজকে রাতে আমরা আরেকটি মিটিং করব, ভার্চুয়াল মিটিং করে সেখানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আসলে কি কি প্রক্রিয়া অবলম্বন করে আমাদের আগামী প্রোগ্রামটি অর্থাৎ মে দিবসের প্রোগ্রামটি আমরা সফল করতে পারবো। এগুলো আমরা তুলসিরা বিশ্লেষণ করে আমরা নোট ডাউন করে রাখবো। আগামীকালকে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে অফিসটি আছে আপনারা জানেন বিজয়নগরে, বিজয় সরণিতে, আমরা সেখানে বসে আমরা আরো বৃহত্তরভাবে আমাদের সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা অবশ্যই সেখানে আগামীকাল সন্ধ্যা 6টার সময় আমরা আপনাদের সামনে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা আরো বৃহত্তর বিস্তরভাবে আমরা আসলে তুলে ধরবো যে আমরা সেই দিনটি আসলে কিভাবে আমরা সেখানে উপস্থিত হবো, কোন কোন জায়গা থেকে আপনারা আসবেন, কিভাবে বা আপনারা আসবেন, কি ব্যানার ফেস্টুন থাকবে, কি সেখানে লেখা থাকবে, কারা অতিথি থাকবে, আমাদের সেই প্রোগ্রামটি অর্থাৎ একদম পূর্ণাঙ্গ যে সময়সূচি সেই সময়সূচিটি আমরা জানিয়ে দিব। আমাদের সাধারণ সম্পাদক থাকবে অবশ্যই আগামীকালকে এবং আমরা সবাই মিলে আগামীকাল আমাদের অফিস থেকে ঠিক সন্ধ্যা 6টায় আমরা আমাদের যে পহেলা মে দিবসের প্রোগ্রাম সেই মে দিবসের প্রোগ্রামটি আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সফলভাবে আয়োজন করতে পারবো। তারিখ ঘোষণা আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের অফিস থেকে আমরা ঘোষণা দিব। সে পর্যন্ত আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আমরা মে দিবসের প্রোগ্রামটি করছি এবং আমাদের যে শ্রম ভবন আছে সেই শ্রম ভবনের সামনে আমরা করছি। আপাতত এতটুকু আপনাদের প্রতি মেসেজ, বাকি কথা বিস্তারিত আমরা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের অফিস আছে সেখানে বসে আমরা আরো বৃহত্তরভাবে সকলের অংশগ্রহণে আমরা সকলের উপস্থিতিতে এরপরে আমরা ঘোষণা দিব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক কর্মচারী ফেডারেশনকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সকল বাংলাদেশ আবাসিক কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এবং দেশের দূর দূরান্ত থেকে যারা আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা যারা এসেছিলেন আজকের মিটিংয়ে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা বিগত দিনে যেভাবে আমাদের সাথে ছিলেন আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা সেভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইনশাআল্লাহ আমরা আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে মূল দাবি, এই ঠিকাদার নামক দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়ে আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই। আমরা এদেশের নাগরিক, আমরা সম্মানে এদেশে জীবিকা নির্বাহ করতে চাই, পরিবার পরিজন নিয়ে
নিয়ে সচ্ছলভাবে বাঁচতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই, এবং আমাদের অনাগত যে ভবিষ্যৎ আছে সেই অনাগত যারা আছেন আমাদের ফ্যামিলি সদস্য তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যৎ প্রদান করতে চাই। সেই জায়গা থেকে আমি আবার উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সকলে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, সকলে একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম আমরা করব, এবং অবশ্যই সেখানে আমাদের আউটসোর্সিং যে গুরুত্ব পাবে, সমানভাবে আমাদের ডেইলি ভিজিট যারা আছেন তারাও সমানভাবে গুরুত্ব পাবেন, এবং প্রকল্পভিত্তিক যারা আছেন তারাও সমানভাবে গুরুত্ব পাবেন। অর্থাৎ আমাদের আন্দোলনটি যেদিন থেকে শুরু হয়েছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্পভিত্তিক ভাই বোনদেরকে নিয়ে আমাদের আন্দোলন। অর্থাৎ আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের এই যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে, এবং সেটা অবশ্যই আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের সকলের দাবি নিয়ে আমাদের আন্দোলন সংগ্রামটি আগামী দিনেও আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন। দুনিয়ার মজদুর এক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।